আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যেরকম লাগছে আল্লাহ। আসলে আমি লাইভে আসার কারণ হচ্ছে, আমার বাবাও আছে, বাবার সাথে কথা বলেন। আমার বাবা এখনো জীবিত আছে, বাবার কথা বলতেছে। কেউ যদি পান আসেন, হিসাব করে টাকা নিয়ে যান, সমস্যা নেই। আর আমার ফ্যামিলিতে যারা মারা আছে সবাইকে দয়া করে সবাই মাফ করে দিয়ে আর দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য। এবার বিয়ে করতে যাচ্ছেন। গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হওয়া সেই ওমান প্রবাসী বাহারুদ্দিন একটি লাইভে এমন কথাই তিনি জানিয়েছেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। গাড়ি দুর্ঘটনার 7 দিন পর বিয়ে করার কথা জানালেন ওমান প্রবাসী বাহারুদ্দিন। ওমান প্রবাসী বাহারুদ্দিনকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। তবে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হন। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার 7 দিন পর বিয়ে করার কথা জানালেন ওমান প্রবাসী বাহারুদ্দিন। তিনি বলেন, আমার জীবনটা তো এভাবে কাটবে না। আমি এখন একা তো আর জীবন চলবে না। জীবন চলতে পাশে একজন মানুষের প্রয়োজন হয়। বিয়ে করে আবার সংসারী হতে চান বাহারুদ্দিন। তিনি বলেন, আমি ভেবেছি বিয়ে না করেই বাকি জীবনটা কাটাবো, কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন। 2 কুলে আমি সবই হারিয়েছি। যদি সন্তানটা বেঁচে থাকতো, ওর মুখের দিকে চেয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতাম। মাত্র 2 বছর আগে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী বাহারুদ্দিন। তার মেয়ের বয়স ছিল মাত্র 2 মাস। সেই মেয়েকে দেখতে বিদেশ থেকে তিনি দেশে ফিরেছিলেন। বাহারুদ্দিন বলেন, আমার বেঁচে থাকার এখন আর কোনো সম্বল নেই। বাড়ির সবাই বলছে আবার বিয়ে করতে। বাহারুদ্দিনের ছোট ভাইও এই দুর্ঘটনায় তার স্ত্রীকে হারিয়েছেন। 2 ভাইকে এখন বিয়ে করাতে চান বড় ভাই। ওমান থেকে দেশে ফেরার সময় বাহার লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নতে পরিণত হয়েছে। এক পরিবারের 7 জন চলে গেছে না ফেরার দেশে। বিয়ে করে আবারও ওমান চলে যাবেন বাহার। তার জীবনটা নতুন করে শুরু করাতে চান পরিবারের।